আমাদের মাদ্রাসাগুলোর যে সমস্ত ছাত্ররা এই আন্দোলনের শরিক হতে চায় তাদেরকে আমরা অর্গানাইজ করি। দাড়ি টুপি পাঞ্জাবি পরে নামলে তো অসুবিধা, এই জন্য তাদেরকে 3000 গেঞ্জি আমরা কিনে দিয়েছি। আমরা কয়েকজন যখন মাঠে ছিলাম, আমাদের আমির সাহেব, আমাদের মোয়াজ্জিম সাহেবকে সরকারের উচ্চ পর্যায় থেকে ফোন করে আমাদেরকে বারণ করার চেষ্টা করা হলো, কিন্তু আমরা তাদের কথায় সাই দিইনি। 17 তারিখ দিবাগত রাত্রে আমরা একটা গোপন মিটিংয়ের আয়োজন করলাম। ওই মিটিং থেকে আমরা সবাই অ্যারেস্ট হয়ে যেতাম। আমাদের মিটিংয়ে মাওলানা মামুনুল হক সাহেব ছিলেন, হেফাজতের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে প্রায় আমরা 17-18 জন ছিলাম। আমাদের অনুভূতিটা হলো যে এই মুহূর্তে আমাদের কিছু করতে হবে। এই জন্য আমরা মাদ্রাসার ছাত্রদেরকে, হেফাজতের কর্মীদেরকে কীভাবে মাঠে নামাবো, বিশেষ করে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তো একটা অ্যালার্জি আসছে সবার ভিতরে, আমার বলতে অসুবিধা নেই। এই নাকি আবার জঙ্গি সন্ত্রাসীরা, উগ্রপন্থীরা আবার এই আন্দোলনে মিশে দেয়, আমাদের এই আন্দোলনটাকে শেষ করে দেয়। এরকম যারা আন্দোলনে ছিলেন তাদের মধ্যে অনেকের ভিতরে সেই অনুভূতি ছিল। তখন একটা পরামর্শ হলো যে আমরা 6টা স্পট, ঢাকার প্রবেশের যে 6টা স্পট, উত্তরা, এদিকে সাভার, আশুলিয়া, ধামরাই, যাত্রাবাড়ি, ডেমরা, এদিকে চিনপত্রী সেতু, যাত্রাবাড়ি থেকে মুর্শিদগঞ্জের দিকে বাবুবাজার ব্রিজ, মোহাম্মদপুর, এই অঞ্চলে আমরা চিন্তা করলাম অন্তত পক্ষে কিছু করতে পারি না পারি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের মাদ্রাসাগুলোর যে সমস্ত ছাত্ররা এই আন্দোলনের শরিক হতে চায় তাদেরকে আমরা অর্গানাইজ করি। তখন আমরা সারা ঢাকা থেকে বাছাই করে 3000 ছাত্রকে বাছাই করলাম। তারা কিভাবে মাঠে নামবে, দাড়ি টুপি পাঞ্জাবি পরে নামলে তো অসুবিধা, এই জন্য তাদেরকে 3000 গেঞ্জি আমরা কিনে দিয়েছি। এরপরে 18, 19, 20 এখান থেকে যখন 26 তারিখ 25 তারিখ খুব আন্দোলন তুঙ্গে হলো, তখন আরেকবার আমরা বৈঠকে বসলাম। বিশেষ করে এই বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মনির হোসেন কাসেমি সাহেব, ওনার উদ্যোগে আমরা বৈঠক করলাম ওনার মাদ্রাসায়। এই খবর আবার কেমনে কেমনে গোয়েন্দা সংস্থার কাছে চলে গেল, ওনারা আমাদের করে, আমরা মিটিং বসা অবস্থায় ওই দিন আবার দেখলাম যে মাদ্রাসা ঘিরে ফেলছে। কিন্তু আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসায় প্রায় 3000+ ছাত্ররা সবাই লাঠি সোটা দিয়ে যখন শক্ত অবস্থানে ছিল, তারা আর সাহস করতে পারেনি। পরে আমরা, আপনারা শুনে আশ্চর্য হবেন, এই যে যাত্রাবাড়ি, উত্তরা এবং সাভার, আশুলিয়ায় আমাদের অনেক ভাই গুলিবিদ্ধ হয়েছে, অনেক। সাভারে তো আমাদের কর্মী একসাথে 18 জন গুলিবিদ্ধ হয়েছে। এরপরে যাত্রাবাড়িতে আমরা উদ্যোগ নিলাম যে এখানে আমাদের কিছু জনশক্তি বাহির থেকে আসা দরকার, বিভিন্ন জেলা থেকে। যদি শুধু ঢাকাতে তো এখানে ভীত সন্ত্রস্ত অবস্থায়, এই অবস্থায় বাহির থেকে কিছু জনশক্তি আনার চেষ্টা করলাম। ধামরাই, আশুলিয়া এই অঞ্চল থেকে, এদিকে গাজীপুর, ময়মনসিংহ এই অঞ্চল থেকে, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এদিক থেকে আমাদের মুফতি মনির হোসেন কাসেমি সাহেবের নেতৃত্বে আমরা একটা টিম করে তাদের আসা যাওয়ার খরচ হিসেবে 35 লক্ষ টাকা আমরা ব্যয় করেছি। এবং আলহামদুলিল্লাহ ওই আন্দোলনে বিশেষ করে 2, 3, 4 এই 4 দিন, 3 দিন, এই 3 দিনে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ভাইয়েরা কিভাবে এসেছেন একটু বলি। কেউ এসেছেন বালির ট্রাকে করে, এই যে বালি আনে যে বিভিন্ন নদীতে করে, এটার কি বলে, স্টিমার, বোট, বালকেট, এটাতে করে আসছেন। কেউ আসছেন চাঁদপুরের স্টিমারে করে, কেউ আসছেন নৌকায় করে। এইভাবে বিভিন্ন এলাকা থেকে আমাদের ভাইয়েরা ঢাকায় প্রবেশ করেছেন। এবং যাত্রাবাড়িতে মুন্সিগঞ্জের 2 জন শহীদ হয়েছেন, বারিধারা মানসার 2 জন ছাত্র শাহাদত বরণ করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন। একই সাথে আমরা সারা বাংলাদেশে হেফাজতে ইসলামের পক্ষ থেকে যেহেতু তখন আমরা উদ্যোগ নিয়েছি
আমরা সারা বাংলাদেশে আমাদের মাদ্রাসার ছাত্ররা কীভাবে মাদ্রাসা থেকে বের হবে, একেবারে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সব জায়গায় আমরা যোগাযোগ করেছি, রাজশাহী, খুলনা যোগাযোগ করে উলামায়ে কেরাম যেন এই মাঠে থাকে